আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। ফজর নামাজ এখানে প্রতিগত থেকে যদি একজন মানুষও আসতো তাহলে মসজিদটা ভরে যেত, কিন্তু মাত্র 2 কাতার মানুষ হয়েছে। আপনি কলমা পড়ার পরে আল্লাহর গোলাম হিসেবে নিজেকে সুপর্দ করেছেন। এই কলমা পড়ার পরে কিভাবে আপনি যখন আল্লাহ ডাকেন, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো, অর্থাৎ আপনাকে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আপনি আল্লাহর গোলাম, আল্লাহ ডাকতেছেন সেজদা করার জন্য। কারণ আল্লাহর গোলামরা 5 ওয়াক্তে 5 বার যদি মুসলমান হয়ে থাকেন আপনাকে সেজদা করতে হবে। আপনি 5 ওয়াক্ত 5 বার আল্লাহর অর্ডার মানতে হবে। এখন আপনি এই কাজটা খুবই কঠিন যদি পরকাল ভালো করে বিশ্বাস না করেন। কারণ আল্লাহকে ডাকা হচ্ছে, আল্লাহ আপনাকে ডাকতেছেন, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকতেছেন। ফজর নামাজ আপনি ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, এর মধ্যে বহুত হাজি আছে, হজ করে আসছেন, এমন লোকও আছে। আবার মুয়াজ্জিন ডাকছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ডাকতেছেন আপনাকে সেজদা করার জন্য, এটা স্মরণ করে দিচ্ছে মুয়াজ্জিন। মুয়াজ্জিন নিজের পক্ষ থেকে ডাকতেছেন, আর আপনি করলেন কি? আপনি রাস্তায় ঘুরতেছেন, মাগরিবের সময়, আসরের সময়, জোহরের সময়, অন্য কোনো কাজে ব্যস্ত আছেন, আল্লাহর অর্ডার মানতেছেন না। একবার ভাবুন তো, যারা চাকরি করে তারা যদি এমডির কথা না শুনে, এমডি ডাকলে যদি না মানে, অথবা তার অফিসিয়াল বস যদি তাকে ডাকার পরে সে কথা না শুনে, তার কি চাকরি থাকবে? আমাকে তো মরতে হবেই। কি কোন সাহসে আপনি আজান হয়ে যাওয়ার পরে নামাজের সময় মসজিদের আশেপাশে ঘুরতেছেন, দুনিয়াবি অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত আছেন, অথবা আড্ডা দিচ্ছেন, ফজরের নামাজের সময় আরামে ঘুমাচ্ছেন? আপনি কি জানেন না আপনাকে যেতে হবে আল্লাহর কাছে? অবশ্যই যেতে হবে। আর আল্লাহ তো রহমানুর রহিম। কোরআন শরীফে বলা হচ্ছে যে গাফিরুজ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদুল ইকাবি যিত-তাওলি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। তার মানে আল্লাহ হচ্ছে গুনাহ মাফকারী। আল্লাহর একটা পরিচয়, আল্লাহ গুনাহ মাফ করে দেন। এরপরে বলা হচ্ছে যে ওয়া কাবিলিত তাওবি, আল্লাহ তওবা কবুলকারী, তওবা কবুল করার জন্য বসে আছে। এরপরে বলা হচ্ছে তিনি কঠিন শাস্তিদাতা, সিভিয়ার ইন পানিশমেন্ট, মানে কঠিন শাস্তিদাতা, সিভিয়ার ইন পানিশমেন্ট। এরপরে বলা হচ্ছে যে তিনি করুণা বর্ষণকারী, তওবা কবুল করার জন্য, মাফ করে দেওয়ার জন্য এবং করুণা দেওয়ার জন্য বসে রয়েছে। করুণা বর্ষণ করবেন, দয়া মায়া বর্ষণ করবেন। কিন্তু আপনি যদি বারবার অর্ডার না মানেন তাহলে বলা হচ্ছে যে সিভিয়ার ইন পানিশমেন্ট। এরপরে বলা হচ্ছে যে এখানে কোনো তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। সর্বশেষ আপনাকে যেতেই হবে, সর্বশেষ গন্তব্য, আপনাকে মরতেই হবে। তখন কী জবাব দেবেন? এই যে ডেইলি 5 বার করে আপনি আল্লাহর অর্ডার অমান্য করতেছেন, এই জন্য এখন থেকে সতর্ক হয়ে যান, তওবা করেন। তওবার জন্য আল্লাহ বসে আছেন। নামাজ না পড়ে বেহেশতে চলে যাবেন, জাহান্নামের আগুনে জ্বলবেন না, এমন কোনো হাদিস, এমন কোনো কোরআনের আয়াত নেই। নামাজ কাজা করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটাই আছে। আপনি নীরবে ঘুমাচ্ছেন, মনে করছেন মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল তো ব্যস্ত যাবই, মানে পরকালকে অনেকটা হালকাভাবে বিশ্বাস করা, কার্যকরীভাবে বিশ্বাস না করা, এই হচ্ছে অবস্থা। তো আমাদেরকে আসলে ফিরে আসতে হবে,
যেহেতু আমরা মরবো, আমাদের মরতেই হবে। আল্লাহ ইবাদত করুন, বোঝার তৌফিক দান করুন, আল্লাহর প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করুন। আর নামাজ শুধু আপনি নিজে পড়লে হবে না, বলা হয়েছে আকিমুস সালাত, নামাজ কায়েম করুন। আপনি নিজেও পড়বেন, আপনার পরিবারের সবাই পড়ে কিনা সেটা তাদেরকে অভ্যাস করাতে হবে, আপনার সমাজে সবাই পড়ে কিনা সেটাও দেখতে হবে। আল্লাহ আমাদেরকে সেই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, সেটাও ফরজ। আসসালামু আলাইকুম।